হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি একটা নতুনত্ব কিছু খাবার রেসিপি বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বর ঘরে নেই, তো বরকেই সারপ্রাইজটা দেবো বলে জিনিসটা বানাবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, আমি এখন জিনিসটা বানাই। আর এদিকে তো সৃজিতের দিদি নাচ করতেই ব্যস্ত, গান চালিয়ে দিয়েছি, দুজন মিলে ডান্স করতেই ব্যস্ত। ঠান্ডার মধ্যে দেখো সৃজিতের ঠান্ডা লাগছে না, এদিকে হাত কাটা ড্রেস পরে আছে। তো ঠিক আছে চলো। তো এখানে আমি পকোড়াটা বানানোর জন্য মিশ্রণটা রেডি করে নিয়েছি। এতে আলু সেদ্ধ করে দিয়েছি, তার সাথে গাজর কুচিয়ে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি একটু, আর জিরে গুঁড়ো, গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে সেটাকে পেস্ট করে দিয়েছি, নুন আর একটু সামান্য মিষ্টিও দিয়েছি, একটু সামান্য ধনে গুঁড়োও দিয়েছি। তো এখন আমি এই পকোড়াটা ভেজে নেব, দেখি কেমন খেতে হয়। তো এটা আজকে আমার বরের জন্য সারপ্রাইজ থাকছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পকোড়াটা ভাজি ততক্ষণ। আমি কড়াই গরম বসিয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে এখন আমি পকোড়াগুলোকে মানে যেটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমি গোল গোল করে কড়ার মধ্যে দিয়ে দিই, যেটা এখন লো ফ্লেমে রেখেছি, লো আঁচেতে। তো যদি তাড়াতাড়ি যাতে আস্তে আস্তে সেদ্ধ হয়, তো ওই জন্য রেখেছি। আর এখানে আমি বাদবাকি জিনিসগুলোকে গোল গোল করে রেখে দিয়েছি। আর এখানে আমি কাসুন্দি সয়া সসটা বের করে রেখেছি, এটা আমি একটা চাইনিজ মানে বানাবো বলে এটা দিয়ে পকোড়াটাকে দিয়ে। তো দেখো আমার এপিট ওপিট দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কি সুন্দর এসছে দেখো কালারটাও। এখন আমি তুলে নেব পকোড়াগুলোকে। এখানে একটা ছোটো বোলের মধ্যে আমি 3 চামচ সয়া সস আর 3 চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি। এখানে একটা আমি সস বানাচ্ছি, যেটা পকোড়ার সাথে মিক্সড করব। আর একটু সামান্য পরিমাণ নুন আর একটু মিষ্টি, আর এটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা ভাজা যেটা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে একটু মিক্সড করে নিলাম। এর মধ্যে আমি কড়াইতে তেল গরম বসিয়ে রেখেছি, এই তেলটা গরমটা আমি এখানে দিয়ে দেব। দেখেছিস তো জলের জল। এই সসটার মধ্যে আমি সব পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগতো, কিন্তু ধনেপাতা বাড়িতে নেই বলে দিতে পারিনি। এখন দেখি খেয়ে কেমন হয়েছে। তো বর এখন বাড়ি চলে এসেছে, যেই কারণে চাও বসিয়ে দিয়েছি। এখন বরকে দেখি খাবারটা দেব, কি বলে দেখি, তোমরাও সঙ্গে থাকো, দেখো কি বলে। বাড়ি এসে গেছে, এখন বরকে দেব, দেখি আছে বরের জন্য কি বানিয়েছি। ওয়াও, খেয়ে দেখো কেমন হয়েছে। খুব সুন্দর। এটা কি জিনিস আছে? খেয়ে দেখো, সন্ধেবেলা খাওয়ার জন্য একটু বানালাম। আহ, দারুণ হয়েছে। ভালো সত্যি হয়েছে। বলছি, হেবি সুন্দর হয়েছে।